হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চির। এই গজলে বইটা নিয়ে যায় না, অনেক গজলে বই আছে, 50 টাকা দিয়ে নিয়ে যায় না, আমার এক মুরিদ নিয়ে আসছে। বলেন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানে কোনো খবর। বাঁশি বাগানে, একটু হাত তুলেন না, বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। কথা কি সঠিক? কথা কি সঠিক? বাঁশি, হাত নামান, বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানে কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো মারহাবা, সবাই মাফসান। আয় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হায় রে কবরে নামাই দিব, মানুষ দলে দলে আবার আইসা পড়ব। যদি আপনি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারেন, জাহান্নামের আগুন। কথা কোন ঠিক কিনা? আর যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, আপনি ডান দিকে একটা আলো এইভাবে আলো দিবে, সুবহানাল্লাহ বলেন না। জিজ্ঞেস করবেন তুমি কেডা? আমি দুনিয়ার কোনো আলো নয়, তুমি যে দুনিয়াতে নেক আমল করছো, আমলগুলোকে আলো বানাইয়া কবরে পাঠাইছে। আবার এক পাশে আরেকটা লাইট নূরের আলো আলোকিত করবে। জিজ্ঞাসা করবে তুমি কে? আমি অন্য কেউ না, তুমি যে দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছো, এই তেলাওয়াতটাকে আলো বানায় কবরে পাঠাইছে। শুধুমাত্র তাই নয়, নিচে একটা জান্নাতের গালিচা বিছাইয়া দিবে, এরপর গালিচার মধ্যে সে ঘুমাইয়া যাবে। আল্লাহু আকবার কর না কেন? আমার রাসূল বলেন, আমি মেরাজে গিয়েছি, দেখেছি সবচাইতে বেশি আযাব হলো কবরের আযাব। আর বেনামাজের জন্য 3টা আযাব সবচাইতে ভয়ঙ্কর। বেনামাজের জন্য 1 নম্বর আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি আপনাকে এমন জোরে চাপা দিবে, হাড্ডিগুলো গুঁড়া বানায় ফেলবে। আর আপনি কি বলবেন জানেন? আল্লাহ, আর সহ্য হয় না, নামাজ না পড়লে যদি এতই কষ্ট হবে, তাইলে আমরা কখনো নামাজ ছাড়তাম না, আবার দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ পড়বো। আল্লাহ বলেন না, মৃত্যুর পরে জীবন দেওয়ার পর আর মৃত্যু নাই। এমন ভাবে আযাব। আপনি যদি কান থাকতো, এই আজকের বাঘহাটা গুরুস্থানে গিয়ে দেখতেন কেমনে কানতেছে, বলতেছে আল্লাহ আর পারি না, আমাদেরকে বাঁচাও। রাসূল বলেন বেনামাজের কবরের ভয়ঙ্কর আযাব হলো 2 পাশের মাটি তোমাকে চাপা দিবে,
আরেকটি আযাব হলো আপনার কবরের ভিতরে সর্প বিচ্ছু ঢুকিয়ে দেওয়া হবে। আরেকটি আযাব হলো আপনার কবরের ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া দেওয়া হবে, আপনি সহ্য করতে পারবেন না। এমন একটা ফেরেশতা কবরে দিবে, যেই ফেরেশতা চোখে দেখে না, কানে শুনে না, তার হাতে থাকবে হাতুড়ি, এটাতে ইচ্ছা মতে পিঠাবে কবরের ভিতরে, আপনি সহ্য করতে পারবেন না। দুনিয়ার ঘরে আগুন লাগলে পাশের বাড়ির মানুষ আগুন নিভায়, আপনার কবরে যদি আগুন লাগে কেউ নিভাইবার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই কবরে কতদিন পরে থাকবেন হিসাব আছে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যারা মারা গেছে, এরা যেই কবরের ভিতরে আছে, আজকে যদি আমি মারা যাই, কিয়ামত কখন হবে না হবে সেদিন পর্যন্ত আমাকেও এই কবরে থাকতে হবে। আল্লাহ বলছেন ওয়াফিহা নুঈদুকুম, এই ঘরে তোমাকে রাখা হবে, এবং ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কবর থেকে তোমাকে একটা ময়দানে উঠানো হবে, যেই ময়দানে ওঠার সময় তোমার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। কথা কোন ঠিক কিনা? তো যার কবর ভালো হবে তার হাসর ভালো হবে। যে কবর দরা খাবে সে হাসরেও দরা খাবে। হাসরে ওঠার পরে মানুষ ৮ বিঘাত উপরে সূর্য থাকবে, মানুষ শুধুমাত্র নাফসি না, এদিকে তাকান, মানুষ শুধুমাত্র নাফসি নাফসি বলে কাঁদবে। এই পৃথিবীর কত বন্ধু বান্ধব একজনের সঙ্গে আরেকজন কত সুন্দর বসে আছেন, হাসরের মাঠটা এমন হবে না, যার যার চিন্তায় সে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কেউ কাউকে উপকার করবে না সেদিন, কাহারও কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। এমনভাবে নাচবে, এমনভাবে নাচবে। আর ওই কঠিন মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই ইবাদতের হিসাব নেবে, সেই ইবাদতটা হলো নামাজ। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে কবরের ভিতরে বেনামাজের শাস্তি, আবার হাসরও ধরবে নামাজ নিয়ে। এই জন্য আপনারা বলেন এই নামাজ আমরা চাই কে চাই না? আরো বড় করে বলেন না চাই কে চাই না? শুধুমাত্র আপনি ওয়াজে আসলেন চলে গেলেন চলবে না, নামাজও লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের মাঠে তো বিভীষিকাময় হবে, ৭ প্রকার মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কয় প্রকার? ৭ প্রকার মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক প্রকার হলো যারা ন্যায় বিচারক, যারা সমাজের মধ্যে ন্যায় বিচার করেন। আপনাকে যদি সমাজের সর্দার হিসেবে সবাই মানে, আপনি কখনো ঘুষ খাবেন না, ঘুষ না খাইয়া নির্ভেজালভাবে আপনি ফয়সালা দিবেন। আল্লাহ পাক হাসরের মাঠে আপনার মাথার উপরে আরশের ছায়া দিয়ে দিবেন। আর একটু বড় করে এখন আল্লাহু আকবার। এখন উচিত কথা বললে অনেকে রাগ করব, রাগ করলে আমার কিছু করার নাই। আমার দেশে দেখবেন কিছু কিছু মাওলানারা, তারা ডলার খায়া কালার পাল্টায়, তারা টাকা খায়া ইমান বিক্রি করে ফেলায়, টাকা খায়া ফতুয়া গোড়াইলায়, হক কথা কয় না। কথা কন ঠিক কিনা? ঠিক এমন ভাবে সর্দার মধ্যে এমন কিছু সর্দার আছে দেখবেন টাকা খায়া দরবার গোড়াইলা, বড় লোকের পক্ষে রায় দেয়, গরিবের ঠকাই দেয়। এমন কিছু লোক সমাজে আছে না নাই? এদের অবস্থা ভয়াবহ হবে। যদি আপনি ন্যায় বিচার করতে পারেন, আল্লাহ পাক আপনার মাথার উপরে আরশের ছায়া দিবেন। ২ নম্বর হলো যারা দানশীল ব্যক্তি। আমি শুনছি এখানে একটা মাদ্রাসা আছে, আসেনি? ইয়া কই? কামরুল কই? আরে বাবা তুমি তো রঙ্গে, আমি তো রঙ্গে নাই। হোক কোয়েন থেকে কলবে 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 মিলাই দিব, রাখ কলম। আল্লাহু আকবার জোরে কর না কেন? কামরুল মাদ্রাসাটা কোন জায়গা? কোনো কালেকশন নাই, একটা নিউ একটা বিজ্ঞপ্তি। গাউসিয়া হুসাইনিয়া রহিমিয়া আলিয়া দাখিল মাদ্রাসা, দাখিল লিখলে চলবে, আলিয়া না লাগলে চলবে। হ্যাঁ, রমজানে আলিয়া দাখিল আলিয়াতে ভর্তি চলতেছে আর কি। আর রমজানে কারিয়ানার সুব্যবস্থা আছে। হাজী আব্দুর রহিম চিশতি সাহেবের মাগফিরাতের জন্য দোয়া চাইছে, আমরা দোয়া করব। এই মাদ্রাসা ছাত্র ভর্তি করাবেন। আলহামদুলিল্লাহ কর না কেন? ইনশাআল্লাহ কর না কেন? মাদ্রাসায় পড়লে লাভ হইব নি? এই যে কামরুল কিন্তু অনেক ওলামা ইকরামদের সাথে তার সুসম্পর্ক। আপনার এখান থেকে ছেলেটা পড়লে আগামীতে ছেলেটা কোথায় পড়লে ভালো হবে, সে ভালো রাস্তা আপনাকে দেখাই দিতে পারবে। কথা বলেন ঠিক কি না? এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। তো আমি যে কথাগুলো, মাদ্রাসার দায়িত্বে আছে না, মাদ্রাসার দায়িত্ব আছে। আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে, এই বাবা এই 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 গোলাফি জি বহ, সাহসটা কত! এক বেটা কইছে বুঝলাম আপনি কলবে কলবে মিল না হইলে এটা গায়েন। এটা তো গায়ে আমি রাত্রে বেলা নিশি রাইতে কারবাসি বাজে, আর বেটা গহন বিলে গায়ে লাইতাম। আমি মিলে ইডি মিলে রাইতে গেছে গা, এটা রাইতে গেছে গা। আর ফানি আই কই যা, ফোন বন্ধ।
না দেন না দেন না, নিষেধ। আপনি একটা হাত তুলেন। আল্লাহু আকবার কন্যা কেন? আমরা কি খুশি না বেজার? আর জোরে খুশি না বেজার? তা আমি কোথায় গেছিলাম? আরে না, গুসকুর। হ্যাঁ খাওয়ার ঘুরা লিতেছ কোন শৈল লাগছে? গুসকুর। যারা ন্যায় বিচার করে তাদেরকে আরো নিচে ছায়া দেওয়া হবে। যারা দানশীল ব্যক্তি এদেরকে আরো নিচে ছায়া। এই মাদ্রাসায় কই, এই যে এই মাদ্রাসায় আপনারা বেশি বেশি দান করবেন। সুন্নি মাদ্রাসা, এই দিক দিয়ে একটা ভালো মাদ্রাসা হয়ে গেলে আমাদের সুন্নিতের জন্য অনেক উপকার হবে। কথা কারণ ঠিক কিনা? আল্লাহর রাস্তে কৃপণতা করবেন না আর হিংসা করবেন না। একটা প্রতিষ্ঠান তারা কইরে দিছে, এটা ধরে রাখবেন আপনার এলাকাবাসী। মারহাবা জোরে কোন। আপনার সন্তানকে ভর্তি করাবেন। এরপরে 3 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। আমার পোলা পান্ডি কই? পোলা পান্ডি আসস্তি পোলা পান্ডি নামাজের দরকার আসেনি? রমজানের রোজা 30টা কেটে কেটে রাখবেন, হাত তোলেন। ভাইরা আমার, তাহলে রমজানের রোজা রাখবেন নি ইনশাআল্লাহ? কোনটা কি লেগা? তারাবি নামাজ পড়বেন নি? মা বাপরে লইয়া ইফতার করবেন নি? ইফতারে 20 প্রকার আইটেম, 10 প্রকার আইটেম এই ছবিটি তুলে ফেসবুকে ছাড়বেন নি? দেখ কে লই, আমি দেখ কে লই। এটা দিয়েন না, ঠিক আছে তো? দিলে অনেক মানুষ আছে কষ্ট পায়, যারা খাইতে পারে না বা তাদের তৌফিক নাই, এগুলা দিয়েন না। বাইনা লক্ষ্মী, ঠিক আছে তো? ইনশাল্লাহ মনে থাকবো ইনশাল্লাহ। দলে দলে উঠবেন, সেহরির পরে আর ঘুমাইবেন না। বন্ধু বান্ধব নয় বাইরে হাঁটাচলা করবেন, আজানটা দিলে নামাজটা পড়ে এরপর বাড়ির যা ঘুমাইবেন। ইনশাল্লাহ কন্যা গেলে গা, ইনশাল্লাহ কন্যা কেন? এবং আপনারা মা বাপরে সাথে করে নিয়ে আলাদা আলাদা প্লেটে ইফতার হবে না। এবার রমজানে ইফতার হবে একসাথে বলের মধ্যে ফালাইয়া, সব একসাথে মাইকা গুলগুল্লা কইরা আপনজন সব মিলা খাম গাপ কইরা। কথা কোন ঠিক না বেঠি? এটার মধ্যে শান্তি আছে না নাই? আগে সেহরির মধ্যে অনেক শান্তি লাগছে, কিরে জানেননি? কারণ মা আছে না, সেহরি রান্নার সময় ওই সুলার ভারের মধ্যে নামাজের শাড়িটা বিছাইয়া মুসল্লা দিয়া তাহাজ্জুদ পড়ছে আর সেহরি রাঁধছে। আমরা একবার জায়গা 3বার ডাইকা তুইলাই না, সেহরিটা গরম গরম খাওয়াইছে, মাটির ভাতিলের মধ্যে দই বসাইয়া, নিজের হাতে দই বসায় খাওয়াইছে। কথা কোন ঠিক না বেটে? তো এই মা বাপরে ফালাইকে, এবং আপনার স্ত্রী হোক ইফতারটা বানাইছে, তারে লইয়া ইফতার করবেন। আপনার মা হোক, তার সে ইফতারটা বানাইছে, আপনার মারে নিয়ে ইফতার করবেন। শুধুমাত্র তাই রাইন্দা দিবা, তুমি যে বইবা লবণ কম হয়েছে, মরিচ কম হয়েছে, কিতা রাঁধছে ইত্তা কইেন না। যেই লোকটা রাঁধছে এই লোকটা রোজা, সে টেস্ট করতে পারছে না। কথা কোন ঠিক না বেঠে? এটা সম্মান দিয়ে এই লোকটা যে রোজা তাকে যে এত কষ্ট করে রাঁধছে, তুমি যদি ঘুমাইতে হও, নাক ডাক্কে ঘুমাইতে হও, সেহরির টাইমে 15 মিনিট আগে উঠো। আর এই লোকটা যদি একদিন না উঠতারে, সেহরি খাওয়া বন্ধ। কথা কয় না? ঠিক আছে নি? ঠিক আছে নি? যে লোকটা ঘরে সব দায়িত্ব নিয়া এইভাবে সব রেডি করে দে, একটু লবণ কম হইলে কি লবণ লয়া খাওয়ান যাইতো না? খাওয়ান যাইব নি? দমক দেওয়া যাইব? হ্যাঁ যাইব। তুমি ঘরে যাই দিকে এবার দিব দুইটা শেষাটা রাইন্দা খাওয়াইব। আল্লাহু আকবার জোরে কোন। তাইলে রোজা এটা আমাদের জন্য একটা নিয়ামত। কথা কোন ঠিক কিনা? আর যদি এই রমজানকে সম্মান করতে না পারি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। কথা বলেন ঠিক কিনা? এই রমজানের আর কয়দিন আছে? 3 দিন নি, শনিবারে। আচ্ছা যাক, সানত লইতে বুঝা যায় বন কইলা লাভ নাই, আগে ভাগে কইলা লাভ নাই, তো ঘুরে যেতে পারে। আর আমরা শান্ত দেওয়ান লাগে না, সৌদি উঠলে তো আমাদের উঠেছে গা, এটা না উঠলে এটা উঠছে না। একটা কমিটি বানাইছে, ওদের বেতন দেয় টেয়া দেয়, হুদুদি সৌদি আরব কয়ে দিব, সৌদি থেকে কয়ে দিব যে সান উঠছে, আমরা পরের দিন শেষ তো হুদুদি কমিটি মানে টেয়া দি বেতন দেওয়া দরকার আছে। হুদুদি কলবে কলবে তোমরা আমাদের আশা করেছি।
এই আওয়াজ দিয়ে শুনেছে কলবে কলবে, আসলে ঠিক আছে কলবে কলবে মিল আছে দেখি তো আমরা একজন আরেকজনের ভাষে বইছি, কথা কোন ঠিক না বেটে? তো আজকে থেকে ওয়াদা রোজা রাখবো, নামাজ পড়বো, তবে ফাউডার দিলে দুইটা কথা কমে, একটা রাখবেন আর একটা বাদ দিবেন, পারবেন নি? জীবনে নেশা করেন না, জীবনে কি করবেন না। আর দুই নম্বর আরেকটা জিনিস করবেন, এটা হলো মার খেদমত করবেন। মার যদি কষ্ট দেন, মাসুলিয়া দরবার আপনার জায়গা নাই। মারে যদি কষ্ট দেন, মাসুলিয়া দরবার আপনার জায়গা নাই। মা বাপরে ভালোবাসবেন, ওই দরবার আপনার জায়গা আছে, কথা কোন ঠিক কিনা? মা বাপরে যে কষ্ট দিব তার ইবাদত বন্দেগী কবুল হবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে অসন্তুষ্ট হয়ে যায় বান্দার প্রতি, কথা বলেন ঠিক না বেঠি? এজন্য মা বাপরে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। মা বাবারে ধমক দিবেন, এই ধমক দিবেন। আর 6 মিনিট আছে আজানের, এই 6 মিনিটের পরে আমরা আরো 6 মিনিট বাড়ামু কি রে, আমরা একটু জিকির করবো ইনশাআল্লাহ। কি করবো? জিকির করবো। জিকির করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আর ওদের গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। তবে এর আগে আমি একটা কথা বলবো, পায়ে হাত দিয়ে বলবো, মরণের কথা বলছি, নামাজের কথা বলছি, রোজার কথা বলছি, লাস্টে নেশার কথা বলছি, ঘুষের কথা বলছি, দানের কথা বলছি। এখন এই মুহূর্তে আপনাকে বলতেছি, মা বাপের খেদমত করবেন। মা বাপের খেদমত যদি করেন তাইলে আমি খুশি হব। আর যারা বলবে মা বাপের খেদমত লাগতো না, আপনারা হের কথা মানবেন না। মা বাপের খেদমত করবেন, মা বাপ থাকতে মা বাপের সম্মান করবেন, মারে নিয়ে সেহরি খাইবেন, মারে নিয়ে ইফতার করবেন। রাজি আছি না নাই? আর মা বাপ যদি কবরে যায় থাকে, অন্ততপক্ষে মা বাবার রুহের মাগফিরাতের জন্য আপনারা প্রতিদিন 2-4 জনকে ইফতার করাবেন, ঠিক না? এবং পাশাপাশি আপনারা কবর জিয়ারত করবেন, বেশি বেশি করে মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন, মা বাপের জন্য জান্নাতবাসী করেন। বলুন আমিন। আর জবান খুলে কেন আমিন। একটা গজল বলবেন, খুব মনোযোগ দিয়ে বলবেন। সব